ইসলামী সেই আহ্বানই আপনাদের কাছে রাখছে। আজকে দেশকে ঐক্যবদ্ধ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই উদ্দেশ্যেই আপনাদের কাছে আমাদের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর ও জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক আলতাফুন্নাসা খেলার মাঠে আজকের এই সুধী সমাবেশে সম্মানিত উপস্থিতি, এমন একটি সময়ে আমরা এই সুধী সমাবেশ অনুষ্ঠিত করতে যাচ্ছি যখন দেশের নব্য যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসেই দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রশাসনের বিভিন্ন অঙ্গনে ফ্যাসিস্ট সরকারের পাঁচটা গোলামরা যারা রয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে আমরা এই অপশক্তিকে, পরাজিত শক্তিকে জানাতে চাই দেশবাসী এই অপশক্তিকে প্রত্যাখ্যান করেছে। যে কোনো ধরনের অপচেষ্টা দেশবাসী কঠিন হাতে দমন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকের এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সহ জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ। আজকে এই সুধী সমাবেশে আপনাদের উপস্থিতিকে আমরা স্বাগত জানাই। দেশ গড়ার লক্ষ্যে, জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জামাত ইসলামী সেই আহ্বানই আপনাদের কাছে রাখছে। আজকে দেশকে ঐক্যবদ্ধ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই উদ্দেশ্যেই আপনাদের কাছে আমাদের আহ্বান। আসুন ঐক্যবদ্ধ হই, দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করি। সম্মানিত ভাইরা, আজকে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মাঠ জনগণের উপস্থিতির আলোকে মাঠ নিঃসন্দেহে ছোট, তারপরেও সুশৃঙ্খলতার সাথে আমাদেরকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা চাই। সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন, নিজেরা নিজ দায়িত্বে শৃঙ্খলা রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সুধী সমাবেশকে সাফল্যমণ্ডিত করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুধী সমাবেশের উদ্বোধনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।